আমার সবকিছু খাওয়া দেয় তোমার বিয়া করে আমার পেটে একটা ওয়াই দিয়া এখন আর চিনে না হিজড়ার বাচ্চা হিজড়ার বাচ্চা দাঁড়া কইতাছি হিজড়ার বাচ্চা আমার সর্বনাশ করা এখন ঘরে বউলে হইয়া রইছ এটা আমি হইতে দিব না রে এটা হইতে দিব না গোলামের কাছে তো বিয়া বলি একটু হুনা যায় না বলি না হ্যাঁ জানাস না যে ওর আছে ভাষা ঠিক করে কথা কন ডাক দে এখনই প্রমাণ হইব গোলাম তুই যে আমার নতুন বউলে সংসার করতে আমার এই কাম করে দিয়া এখন আমার সাইডা থিয়া এখন তুই সুখে সংসার করতে হ্যাঁ আপনাকে তো চিনতে পারলাম না কিসমিস কেমন লাগতো না গোলাম হাসা কথা ক বউর কাছে স্বীকার কর যে ডেলি রাত্রে আমার কাছে যাইতি রে এটা ক ডেলি রাতে তোমার কাছে কেন যাবো পাগল নাকি কি বলে বেটা ও মা গো মা এখন চিনে না গো হ্যাঁ মন্দিরে যায় বিয়া করছো এখন জিতত না হ্যাঁ আমার ভুলে গেছো গা আরে সন্তানের বাবা তো তুমি যদি পরিচয় না দাও তাহলে পুরা হিজড়া গোষ্ঠী আয়া তোমার বাড়িতে উঠবো আল্লাহ রে এগুলা কি বলতেছে হিজড়া মাথা টাথা ঠিক আছে তুমি আমার এগুলা বিশ্বাস করো না হিজড়ার বাচ্চা হিজড়া কবে তোর কাছে আসলাম কবে তোর বাচ্চার বাপ হইলাম মিথ্যা কথা কস ভুলা যাও জানি পুরুষ মানুষের মধু খাওয়া চাষ ভোলা চাষ হনা হতিন তুমি যখন না ছিলা তুমি যখন ওর কাছে বিয়া বসো নাই তখন এই গোলাম কার কাছে আসলো গাতায় যায় ডুব দিত কার লগে সমস্যা আমার লগে আমার সবকিছু খাওয়া দেয় তোমার বিয়া করে আমার পেটে একটা ওয়াই দিয়া এখন আর চিনে না তুমি কথা কয় না এত গলাবাজি করতেছ তুমি কেমনে তোমার লজ্জা করে না ও তো ঠিকই কইছে ও মূল একটা পয়েন্ট আমারে ধরাইয়া দিছে তুমি এতকাল বিয়ে করো নাই কে তোমার তো বয়স মাশাআল্লাহ কম হয় নাই আমার বাপের চেয়েও বেশি বয়স তারপরেও আমি কি করছি তোমারে বিয়ে করে সংসার করা আমার কপাল আমি মাইনা নিছি যে থাক কপালে যা আছে যা হবার হইছে কিন্তু আমার কপাল যে এত খারাপ এটা তো আমি বুঝি নাই তুমি একটা শিক্ষিত মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছো তুমি হিজড়ার কথা নাচানাচি শুরু করে দিছো তোমার কি বিশ্বাস হয় যে একটা জঘন্য হিজড়ার সাথে আমি সংসার করছি বাচ্চা স্বীকৃতি দিবে কিনা কন হইলে পুলিশের কাছে যা রেড করে দেব তোর জুতা দি ফ্রিডম তোর ফ্যাট ছড়া ফ্যাট লাগাইছে আমার লগে বিয়ার বাবা শিব হিজড়া যা বাইরো থাকা শুনতে তো মজাই লাগছে এখন কে আমার সন্তান পেটাইছে আমার অস্বীকার করব সমস্যা নাই এই যে আমি এখন যাইতাছি পুলিশের কাছে থানায় আমার গুরু মারে লইয়া যামু আরে কয়েকজন জাগো লগে আসলি ব্যাকটেরিয়া নিয়া যামু ওরে 14 শিকের ভাত খাওয়াবো রে আয় হতিন হল একটা কথা কই এনে আয় তুই আমার উপরে বিয়া বইছত না সংসার করতেছ না তোর নামে মামলা দেবো তুই থাকবি 2 নম্বর আসামি আমি 2টা মামলা দেবো একটা সন্তানের লাগে একটা আমার লাগে দেখিস আরে যা হালাল ফালা ঠিক আছে এখন আমারে ভাল লাগে না না এটা কদিন পরে থাকবো না তোর কপালে আমি জুটবো আয়ো তুই জুটস রাক্ষস এটা দেখতে একটা বিশ্রী দাও না কেমন লাগে আবার ঘুমি আসতেছে এই ঘুমি আমার লোকের কাছে এই যে রাতের পর রাত দিনের পর দিন এনজয় করতাছি তোমার রুচি এত খারাপ এত নিচ তুমি এত জঘন্য আমি ভাবতে পারি নাই বিশ্বাস করো তোমার মাথা ছুঁয়ে কই আমি জঘন্য কাজ করি নেই আমার মাথা ছুঁয়ে না তুমি তো তোমার মাথায় ছুঁয়ে গো তারপর আমি বিশ্বাস করবো না আর ওই হিজলা আমার থ্রেড দিয়ে গেছে না ও থ্রেডের ঘুষ লিখে লাই আমি আমার মতো শিক্ষিত মেয়ের স্বামীর অভাব হইব না আমি তোমার সংসার থেকে আজকাই গেলাম ডিভোর্সের পেপার খুব তাড়াতাড়ি তুমি পাইবা হায় হায় রে এই শত্রুতা কেডা করলো কেডা আমার সুখের সংসারে আগুন লাগাইলো এই জন্য দেরিতে বিয়ে করলাম তারপরে হিজদারে কে ভাড়াইলো হিজদার বাচ্চা কত নাই এর বেটা নাকি আমার বাচ্চা যেটা কোনোদিনও সম্ভব নয় কল্পনাও করতে পারি না আমার একটা শিক্ষিত বউ এই বয়সে কত কষ্ট একটা কষি বউ পাইছি বকা চলে যাবো বাপের বাড়ি হিজদার বাচ্চা তোরে আমি সারুম না হলার বল তুই কোন দিকে গেছি তোর একদিন কি আমার চেয়ে কদিন লাগে হিজদার বাচ্চা হিজদার বাচ্চা দাঁড়া কইতাছি হিজদার বাচ্চা হিজদার বাচ্চা দাঁড়া খবরদার দাঁড়া
যে জায়গায় গেতেছি কাম ছাড়া কিন্তু আম না অবশ্যই কাম ছাড়া মনে কেন কাজ কইরে তারপরে আমরা হ্যাঁ চলে এই হিজলা বাচ্চা দাঁড়া এই বাবা দাঁড়া এই খবরদার দাঁড়া এই দাঁড়া বাঁচাও এই না এই হিজলা দাঁড়া বাঁচাও এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া দুলা ভাই লাঠি কায় হিজলাটা দেখতে পারলেন সি 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 মানুষ এত নিচে নামতে পারে আমি মানিককে দেখে শেষ হ্যাঁ করে দিছি এই যে একবারে মরে গেলাম গা আমি একবারে হ্যাঁ বয়স কেমন কম হইছে আরে কম যে আমি আপনি ওই হিজড়ার পিছনে ধরে আপনি সি হেই! মানুষ আমি শুনছি যে মেয়ে মানুষ হলো ধরে দর্শন করে এই হিজড়া দর্শন করে এই তোর বোনের বিয়ে দিছিস না হ্যাঁ দুলা ভাই আমি তো একবার মানিককে সব শেষ করে দিয়েছি হ্যাঁ আমার বোন কি আপনার সুখ দেয় না আমার বোন কি দেখতে কি কম সুন্দর কোন আপনি শেষ পর্যন্ত হিজলারে দৌড়াই যাচ্ছেন কারণ কি তোর কারণে না তো হিজলাটা আমি খপত করে ধরে ফেলেছি হ্যাঁ এই যে ধরে নিয়ে যাব ওই যে হ্যাঁ বুঝছি এই তো। দুলা ভাই আপনি আসলে কি শুরু করছেন হ্যাঁ হিজলারে আপনার পছন্দ হইলো আর কত মানুষ আছে কত মেয়ে মানুষ আছে। মাইসের রুচি কি হ্যাঁ রুচিটা কি হ্যাঁ পায়ের জুতার রুচি আর হলো মুখের রুচি পুরা এক হ্যাঁ এই এত মানুষ জঘন্য থাকে এত খারাপ থাকে জীবন আমি দেই নাই একটা হিজড়ার পিছনে মাত্র চুল পাইকা গেছে দাড়ি পাইকা গেছে হ্যাঁ কি বাগের দাওয়াইছিল হ্যাঁ দেখছ কি থাক আপনি অপমান করেন না না ও অপমান করুন কে আমার একবারে খালি বমি করবা ইচ্ছে দিচ্ছে এই এক্সকিউজ মি বেশি বাড়াবাড়ি করে না এটা আমার শালা দুলাবাড়ির ব্যাপার আর কে সারা দুলা বের ব্যাপার হ্যাঁ আপনার সামনে আমিও সরে হইছি আপনি তো সরে হইছেন মানিক তো বলতে কিছু নাই কে বুঝছেন এই ঘটনা না শুনে আমার দমকাইতে ছুটছেন তো ঘটনা কি হলো এই হিজলা বাড়ি থেকে তোর বোনের কাছে যাই কয় বা তার ফেডার সন্তান নাকি এটা আমার সন্তান দুলা ভাই ওই হিটলার পেটের সন্তান আমার মামা কবো আপনি এক কাজ করেন এক বোতল বিষ দেন আমি খেয়ে মরে যাইগা এই কথা শোনাচ্ছে তো না শোনাই বাবা থাম না যাই না সিলাইতেছস তুই তো আরো আগুন জ্বালাই দিছিস আমার শরীরে কেমন তো উলাইলা বুড়ে আরো পাইছ ডলার বাড়ি এমনি হিজা যে ঘটনা ঘটাইছে আর তুই না জানি মামা ডাকো বিষ খাওয়াও ফালতু কথা কইতেছস আমি যন্ত্রণায় আছি আমি কি করব আমি নিজে নাকি তুই বিষ খান লাগবে না আমাকে বিষ খাইতে দে আমি বিষ খাই মারা যাবো আপনি বিষ খেয়ে মরবেন কেন যা আপনি তো সুখেই আছেন আমি একটা কথা কই আমার বোনের মতো এত সুন্দর একটা মাইয়া থাকে আপনি হিটলারে দৌড়াইতেছেন ঠিক আছে আমার মতো বোন এত সুন্দর বোন আপনার সংসার রাখবো না নিয়ে যাবো আজকে আমাদের বাপের বাড়ি তুই নিতে হইব না তোর বোন এমনি যাওয়ার কথাই আছে খুন তুই তো ব্যাপারটা বুঝছ না এই হিজনা আমাদের সংসারে আগুন লাগাইছে আমার আর তোর বোনের সংসারে এটারে কে শিখাই দিছে না কোন শত্রু এটা আমার বাড়িতে যাই কয় তোর বোনের যাই কয় কি এর ফাড়ে আমার বাচ্চা এই তোর কি বিশ্বাস হয় আমি হিজলার ফাড়ে বাচ্চা দিমু বিশ্বাস হয় না মানে আপনি যদি এটা প্রমাণ করতে পারবেন সেদিন গায়ে আমার বিশ্বাস হবো এছাড়া কোনো বিশ্বাস হবো না। চল দুজন মিলে হিজলা ধরি চল তোর প্রমাণ করে দিব চল 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 যদি বিশ্বাস না করে একেবারে আমার বোনের কিন্তু ঠিকই নিয়ে দেবো না কি ব্যাপার কতক্ষণ হয়ে গেল এখনো আসতেছে না কেন এতক্ষণে তো কাজ হয়ে যাওয়ার কথা নাকি কোনো গ্যাঞ্জাম বাজাইলো কেরা জানে আমার তো ভয় ভয় করতেছে কাজটা করতে পারছে নাকি হুদাই খাপড় মারলো এই তো কাম হইছে সত্যি তো নাকি খাপড় কি শুনাইলি এটা মানে তুই যে পেছতে লাগাই দিছিস সব যাওয়া যাওয়া ভাব গেছে কাছে যাবো তো গেছে 10 লাখ টাকা কাবিন ঘর বাড়ি বেচে সব দাম লাগবো খারাপ খারাপ अच्छा याद दिल में आना रे इसके बाद तस देना रे খুশি হইছস আমার যে কি খুশি খুশি লাগতাছে अच्छा আমি याद করতে दिल में পারতেছি না। आना रे हमारे শুন জানোস তোর জন্য এই কাজটা কেন করাইলাম এই যে তুই ওর সংসারটা ভাঙলি তার পিছনে আসল কারণ হলো আমার সাথে এত বছর প্রেম কইরা ভালোবাসা কইরা ও যে আরেক মাইয়ার বিয়ে করছে কই মাইয়া নাকি শিক্ষিত হেন তেন কত ধরনের সুতা দিতেছে আমি কত কষ্ট পাইছি জানোস কিন্তু তোর এই খবরটা শুনে আমার এইভাবে নাচতে মন চাইতেছে নাচই নাচই আজকে তো তোর আনন্দের দিন একটা গান ধর তুই ধর আমি কি গান টান পারি না আমি যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভোমরার আসে না সুন্দর গান সে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভোমরার আসে না যে বাগানে ফুল ফোটে না ও ভাই বুঝি দেখেন একটা
একটা হিজলা আর একটা লাল কাপড় পরা একটা মেয়ে দুজনে নাচতেছে আর ওইটাই তো ওই হালার বলাই তো আজ আউগা আমার কাছে এত দেখালা সেই পাবলিক কেন খেয়ে দেখে না দেবাগানে শালা শালা বাঁচাও ও তাইলে এই নাটকের নায়িকা আপনি? জি আমি। আচ্ছা তুমি আমার সাথে এত বছর ধরে প্রেম করলা ভালোবাসা করলা আমার রেখা আরেকজনের বিয়ে করলা তুমি ভাবলা কি ভাবে তোমার আমি সুখে শান্তিতে সংসার করতে দিব তোমার সংসার তো আমি পুইরা ছাই বানাতে চাইছিলাম এখন পর্যন্ত তো ছাই হয় নাই শেষ করে ফেলামু একদম একদম ধ্বংস করে ফেলামু আমি থাম শুনছাস শুনছেন ঘটনা কে ঘটাইছে এই হিজা এই মাতারি লাগাইছে আমার পিছে তোরে আমি ছাড়ুম না তোর লগে আমি সামান্য প্রেমে না করছি তোর তো কোনোদিন কই না যে আমি বিয়ে করুম কইছি যে বিয়ে করুম হ্যাঁ শালার মারানি তুই আমার ঘরে আগুন জ্বালাবি তুই সুখে থাকবি চল তোরে আমি বাঁচতে দিব তুই আমার সংসারে হিজা ফাড়াইছো তোর এত বড় সাহস হইছে ওরে আল্লাহ তোরে আমি মাইরা আলাম তাই তো কই আমার বাচ্চা নিবার কইকে বানর বাচ্চা নিলে তো আমি তোরে রেখে যা হাততাম না তুই আমারে আটকে রাখতে পারবি না দাঁড়াও হই যাইতো তো বাপের বাড়ি যাওন লাগবো না কেন নাই এই যে আসল নায়িকা ধরা খাইছে কেন নাই কা তোর বোন এরকম বাবু তুমি দুলা বাইরে বলবি যে না আসল গান জামাই যে এই মাতারি এই শালা মাতারি কষ্টাটা সত্য ঘটনা আসলে ঘটনা কি আছে নাটক বাজে কম করায় কি আছে কি কি নাটক আমি কইতেছি দেখ বোন আমি তোর কাছে মাপ চাই আমার সংসারটা ধ্বংস করে দিস না তোরা আমি ভালোবাসতাম ঠিক আছে তোরা আমি বিয়ে করি নাই পরে আমার পছন্দ মতো আমি ওরে বিয়ে করছি তোর সাথে তো আমার কোনো খারাপ সম্পর্ক হয়নি হয়েছে কিন্তু তুই হিজা ফাটাই দি আমার সংসারটা কেন ধ্বংস করে দিচ্ছিস কেন জ্বালানি করে আমার বউ বিশ্বাস করে সে এই যে বাবার বাড়িতে চলে যাচ্ছে তুই তারা রোকা আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে আমি সব সত্য কথা বলতেছি ক তাড়াতাড়ি ক আমার তো হাই প্রেসার বাইরে গেল আসলে ভাবি আপনার বিয়ে করার আগে আপনার জামাইয়ের সাথে আমার প্রেম ছিল অনেকদিন সে হঠাৎ করে না বলে না কই আপনার বিয়ে করছে এর আগে আমি ওই হিজড়া পাঠাইছিলাম আচ্ছা ভালো কথা আমার জামার লাগে আনাচে কানাচে হোটেলে কয়বার গেছে একবারও না খারাপ সম্পর্ক ছিল না মন থেকে ভালোবাসতো এর লেগে একটু কষ্টটা পাইছি এই যে সে কোনোদিন আমার সাথে কোনো খারাপ ধরনের সম্পর্ক নাই নিঃস্বার্থভাবে যে মানুষটা আমার ভালোবাসতো হঠাৎ করে আপনারা বিয়ে করছে আমি এটা মাইনা নিতে পারি নাই আর ওটা হিজড়া না ওইটা আমার বন্ধু ও তার মানে আসল নাটের গুরু তুই তুই আমার সংসারটা নষ্ট করতে চাইছিলি কইলাম তো হারাম জাদি খারাপ বলেছে বলে তো ঘুরের ঘুরে মারিস বেরা বেরা বলেছে আমার সুখের সংসারে আগুন লাগাইতে আইছস মুক্তি জানি কোন হালকা এবার বিশ্বাস হয়েছে এবার তো বুঝছো হ্যাঁ বুঝছি তোমার একটু বেশি কষ্ট দিয়ে রয়েছে তাই না কেমন কমো বয়স তো বেশি হয়ে গেছে এখন তার বিয়ে করতে পারব না দেখ গা চলো বাসায় এই শালা বাবু যা বাড়ি যা তুই বাড়িতে যা যা আসো বাড়ি যা আসো বাহ 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 আম দুটো এক লগে হইলো মাঝখানে আমের আটি গড়াগড়ি খেলি